সামনে যে মাস ওই মাসের কিস্তিও লাগবে না। আর আপনি যদি এইভাবে আমাকে খুশি করতে পারেন, আমি কিস্তি শোধ হওয়ার পরে আবার আপনাকে ঋণ দিব। আপনাকে আমি আগের মাসে 50 না 80,000 টাকা ঋণ দেব। তো আপনি আমাকে কিন্তু ওই মাসের কিছু তো লাগবেই না মা। সামনে যে মাস ওই মাসের কিস্তিও লাগবে না। আর আপনি যদি এইভাবে আমাকে খুশি করতে পারেন, আমি কিস্তি শোধ হওয়ার পরে আবার আপনাকে ঋণ দিব। আর সেই ঋণের জন্য না আপনাকে টাকা দিতে হবে না, আপনি শুধু আমাকে একটু সময় দিন, আর কিছু চাই না। একটু কেন, আপনার যত সময় প্রয়োজন আছে আমি আপনাকে দেব। সত্যি আমার বউ প্রেগনেন্ট হওয়ার আমার কপাল খুলে গেছে। আপনার মতো এমন একটা সুন্দরী নারীকে আমার কাছে পাবো, এত কাছে পাবো, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। স্বপ্ন না, সত্যি কমলালের মতো টস মুখে যাচ্ছে, আমি সব রস চুষে ফেলি। তাই আমি পছন্দ আসুন চল আর দেরি না করুন। আসুন। আমি একটা জিনিস বুঝতে পারি না, ভাইয়ের তো অনেক বয়স হয়ে গেছে, এত বয়স হওয়ার পরেও আপনি মধ্যে এত কম বয়সে একটা মেয়েকে বিয়ে করছে। আমার জন্য ভালো হয়েছে, আমি শুধু কিস্তি দেব, এসে সুদটা দিতে। আরে আপনি আমার কথা কেন বলছেন? আমি আমার আপনার আগে থেকে পছন্দ করি। শুধু এই যে আপনি কিস্তির সার্ভার কিছু বলেন, আপনি কিস্তি দিতে হবে না, শুধু মাঝে মাঝে এসে আমাকে একটু সময় দিন। আমি প্রথম যেদিন আপনাকে ঋণ দিতে এসেছিলাম না, আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারিনি আমার কর্মী দেখে। যদি আপনি কমপ্লেন করে আমার চাকরি চলে যান, আর এখন যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন, আমার আর ভয় নেই। আপনাকে আমি আগের মাসে 50 না 80,000 টাকা ঋণ দেব। তো আপনি আমাকে